सारे प्रयत्न निष्फल हुए तो कामदेव ने अपना अंतिम अस्त्र मदनवाण चलाया। महादेव की समाधि भंग हुई। तीसरा नेत्र खुला। उससे निकली हुई ज्वाला में कामदेव भस्म हो गया। दुखियारी रति शिव की शरण गई। अंत में भोलेनाथ प्रसन्न हुए और रति को वरदान दिया, त्रेता युग में कृष्ण के पुत्र अनिरुद्ध के रूप में तुझे तेरा पति मिलेगा। ছেলেবেলায় ভ্যালেন্টাইনদের অস্তিত্ব খুঁজে পাইনি, তবে সদ্য কৈশোরের উঠোনে পা দেওয়ার পর থেকেই বিপরীত লিঙ্গের প্রতি এক অনাবিল আকর্ষণ আমরা সবাই অনুভব করেছি। সরস্বতী পুজো মানে ছাত্রজীবনে ছেলে মেয়েদের কাছাকাছি আসার সুযোগ। সেই কিশোর বয়সে পূর্ণ পুরুষ ও পূর্ণ নারী হয়ে ওঠার অদম্য বাসনার প্রায়ই বহিঃপ্রকাশ ঘটত পোশাকে, ধুতি, পাজামা, পাঞ্জাবি আর হলুদ শাড়ির মিছিল। দুপক্ষের চোখেই ভীরু চাউনি। সদ্য নিচে গোঁ ফোটার অহংকারে একদিনের জন্য পুরুষ হয়ে ওঠা কিশোরের স্বপ্নে দেখা রাজকন্যার খোঁজ, অন্যদিকে সাবান ঘষা অবাধ্য চুলের গোছা আর অপটু হাতে শাড়ির কুঁচি ও আঁচল সামলাতে ব্যস্ত একদিনের জন্য পূর্ণ নারী হয়ে ওঠা কিশোরীর স্বপ্নে দেখা রাজপুত্র খোঁজার আকুতি। দিন পাল্টেছে, এখন কোয়েড স্কুল বেড়েছে। স্কুল কোচিংয়ের যুগে ছাত্রছাত্রীরা এখন অনেক বেশি কাছাকাছি। বছর 30 ধরে শুনছি 14 ফেব্রুয়ারি যদি ইংরেজি প্রেমের দিন ভ্যালেন্টাইন ডে, তাহলে বাঙালির ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো। নিছক তা মজা করে বলা হলেও হিন্দু পুরাণে এই দিনের স্বীকৃতি আছে কাম দিবস নামে। পুরাণে আছে, ব্রহ্মা তখন সৃষ্টির নেশায় মশগুল। হঠাৎই একদিন এক সুন্দরী কন্যা সৃষ্টি করলেন, নাম সন্ধ্যা। দেবকুলে কাড়াকাড়ি পড়ে গেল, কে একে গ্রহণ করবেন। ব্রহ্মা সৃষ্টির রসাতলে যাচ্ছে বুঝে সৃষ্টি করলেন এক রূপবান পুরুষ। হাতে দিলেন পুষ্পধনু, 5 রকম ফুল দিয়ে তৈরি করলেন পঞ্চস্বর। পদ্মফুল দিয়ে সম্মোহন, অশোক ফুলে উন্মাদন, আম ফুলে শোষণ, নবমল্লিকা ফুল তাপন ও রক্তোৎপল ফুলে স্তম্ভন বান তৈরি হলো। হিন্দু প্রেমের দেবতা কামদেবের আরও অনেক নাম আছে, রাগবৃন্ত, কন্দর্প, মন্মথ, মনুসিক্ত, রতিকান্ত, পুষ্পধন্যা। কামদেবকে বলা হয় দেবী শ্রীর পুত্র। অন্যদিকে শ্রীকৃষ্ণপুত্র অবতারও বলা হয় তাঁকে, স্ত্রী রতি। কামদেবের পুষ্পধনু ছাড়াও আরও এক অস্ত্র আছে, ইক্ষধনু, বাহন পায়রা। কামদেব দেখতে কেমন? নাসিকা সুচারু, উরুকটি ও জঙ্ঘা সুবৃত্ত, কেশ নীলাভ ও কুঞ্চিত, বক্ষ বিস্তীর্ণ, চক্ষু, মুখ, পদতল ও নখ রক্তাক্ত, গায়ে বকুল ফুলের ঘ্রাণ। ধনুকের গুণ মৌমাছির ডানার তন্ত্রীতে তৈরি। উপদেবতা কামদেবের সঙ্গী কোকিল, ভ্রমর, বসন্ত ঋতু ও মলয় বাতাস। শুধু আমাদের দেশেই নয়, গ্রিক সভ্যতার পুরাণে আছে প্রেমের দেবতার বর্ণনা। নাম কিউপিড, এক নিষ্পাপ দেবশিশু। তার হাতেও তীরধনুক। তার তীরে বিদ্ধ হয়েই দেবতা ও মানব প্রেমে পড়ে সৌন্দর্য ও প্রেমের দেবী আফ্রোদিতির পুত্র কিউপিড ওরফে ইরোস। তৈত্তিরীয় ব্রাহ্মণে কাম ধর্ম ও শ্রদ্ধার পুত্র। হরিবংশে লক্ষ্মীর পুত্র মাই নামে স্বীকৃত। শিবের ধ্যানভঙ্গ করার অপরাধে কামদেব ও তাঁর স্ত্রী ভস্মীভূত হন শিবের রোষানলে। কিন্তু অনুতপ্ত শিব কামদেবকে কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন হয়ে জন্মানোর বিধান দেন। কামপত্নী রতি জন্মান মায়াবতী নামে এক সেবিকা হয়ে। বিষ্ণুপুরাণ বলছে, সম্বরাসুরকে বধ করে মায়াবতীকে বিবাহ করে প্রদ্যুম্ন ফিরে আসেন মথুরায়।
মনে রাখা দরকার, প্রাচীন যুগে বিশ্বময় ছিল টোটেম বিশ্বাস। টোটেম শব্দের উৎপত্তি ওজিভোয়া ভাষা থেকে। উত্তর আমেরিকায় আদিবাসীদের দেবদেবীর সঙ্গে একটি প্রতীকী পশু বেছে নেওয়ার চল মিশর, গ্রিস, রোম হয়ে ভারতেও পৌঁছয়। হিন্দু দেবদেবীদের বাহনের উৎপত্তি তখন থেকে। সরস্বতীর ক্ষেত্রে হাঁস, যা উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে চলন। ব্রহ্মাকে বলা হয়েছে সৃষ্টিকর্তা। সৃষ্টি তো আর যৌনতা ছাড়া হয় না, সেক্ষেত্রে দরকার একজন পুরুষ ও নারী। ব্রহ্মা নিজ শরীর থেকে শতরূপা সৃষ্টি করলেন, তাঁদের কন্যা সরস্বতী। সরস্বতীর রূপে কামাসক্ত হলেন ব্রহ্মা, উপহার দিলেন নিজের বাহন হাঁস। হাঁস প্রতি প্রজনন ঋতুতে সঙ্গী পাল্টায়, কিন্তু একটি বছর এক সঙ্গীতেই আস্থা রাখে। রাজহাঁসের বংশবৃদ্ধির আকাঙ্ক্ষা প্রচুর, দীর্ঘকাল বাঁচে। 1 বছর বয়সেই হাঁস প্রেম করতে শুরু করলেও প্রজননের ক্ষমতা পায় না। প্রায় 4-5 মাস বয়স হলে এক পুরুষ হাঁস প্রজননক্ষম হয়, কিন্তু স্ত্রী হাঁস 1 বছর বয়সেই প্রজননের জন্য উন্মুখ থাকে, জোড়ায় জোড়ায় থাকে। প্রজনন ঋতু বসন্তকাল। সুতরাং উর্বরতা ও প্রজননের দেবী সরস্বতীকে বিদ্যা শিল্পের দেবী বানানোর অন্যতম কারণ কামশাস্ত্র। সঙ্গীত, নৃত্য, সাহিত্য তো কামরসের প্রভাবেই নির্মিত। কামদেবের প্রতীকী বাহন টিয়া বা তোতা। টিয়া দল বেঁধে থাকে, সহজে মানুষের ভাষা রপ্ত করতে পারে, যা বাগ্মিতার পরিচয়। টিয়া বা তোতা প্রেমের বহিঃপ্রকাশ ঘটায় ঠোঁটে ঠোঁট মিলিয়ে। পুরুষ ও স্ত্রী তোতার পারস্পরিক বোঝাপড়াও দেখার মতো। সুতরাং টিয়া বা তোতা যে কামদেবের প্রতীকী বাহন হিসেবে পুরাণে স্থান পাবে, তাতে আশ্চর্যের কী? তাই বাঙালির ভ্যালেন্টাইন ডে হিসেবে সরস্বতী পুজোর দিনটি নিছক ভাবনা নয়, পৌরাণিক স্বীকৃতিও আছে। অনুষ্ঠানটি কেমন লাগলো মন্তব্য করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। রংহীন সংবাদ ও অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন। 10-এর পাশে, দেশের সাথে।